এটা তোমার না, ওটা আমার দাদা ভাই। না, ওটা আমার দাদা ভাই। এটা কার দাদা ভাই? তাহলে একটা হামু করে দাও। হ্যালো ফ্রেন্ডস, ঋতু গ্যাস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগিং ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা এখন সেই ডেকোরেটর সেই দাদাটা এসছে প্যান্ডেলের, এই যে বাঁশ, তো এখানে প্যান্ডেল ট্যান্ডেল খুলে বাঁশ রাখা ছিল, তো সেসব নিতে। আমার মাই শোনা এখন ঘুম থেকে উঠলো। বলো মা, একটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং। সবাইকে বলে দিয়েছে গুড মর্নিং। আর দিদি এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, আর এই মাহিসোনাকে এখন খাওয়ানো হবে, তাই ওর খাবার রেডি হচ্ছে। দুধটা গরম করলাম, মা দুধ খাবে। দুধ খাবো না। সোনা বলছে খাবে না। চলো দেখি খেতে হবে। আমি এখনো ব্রাশ করিনি। তোমার ব্রাশ কোথায়? আমার ব্রাশ কলতলার ওখানে। জল এসছে, এদিকে জল নেব, ব্যারেল নিয়ে যাচ্ছি। এই কাকু এই ভ্যানে করে করে বড় ব্যারেলে করে জল আনে, আর এই সবাই কাকুর কাছ থেকে নেয়, আমাদেরও নেওয়া হচ্ছে। জেলিটা পড়ে গেল। এদিকে আমিও স্নান করে নিলাম, এবার দেখি মন্দির টন্দিরগুলো মুছে আমি একটু খেয়ে নেব। সেই রাত্রিবেলা ফল খেয়েছিলাম, তারপর থেকে কোনো কিছু খাইনি, না খেয়েই রয়েছি। আর 10:30, 10:15 হয়ে গেছে। মায়ের ছিল, দেখো যাও ওইদিকে যাও। এখন বাজে তোমার 10:30 প্রায় বাজতে যায়, আর বোন এই চান টান করে এলো, এখনও খাই দেয়নি। চান না করে পুজো না দিয়ে তো খাওয়া যাবে না। তো আজকে প্রথম জল মিষ্টি হচ্ছে মানে এখানে। ও আচ্ছা, তো বোন এদিকে জল মিষ্টি দিচ্ছে। এই মন্দিরটাতে মা কত ভক্তি করে জল মিষ্টি দিত, থানে পুজো দিত। মা সবসময় বলতো, বলে আমার পাকা বাড়ি হোক না হোক, আমার যেন হচ্ছে একটা খুব সুন্দর একটা মনের মতন যেন মন্দির হয়। তো মায়ের এই মন্দিরটা খুব পছন্দ ছিল, এবং খুব ভক্তি করে পুজো দিত এখানটায় ঠাকুরের। এবার থেকে বোন করবে, বোন মায়ের জায়গায় এখন বোনকে করতে হবে। তা ওই ঠাকুরের জল মিষ্টি দিয়ে তারপরে হচ্ছে খেয়ে নেবে। আমার এদিকে রান্না হয়ে গেছে, টান টান করে এদিকে ঠাকুরের পুজো দিয়ে নিলাম। আর হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দিদি আজকে সকালবেলা হচ্ছে সেই, তো দিদি আজকে দেখো রান্না করেছে মুড়ো ঘন্ট, ডাল, চিংড়ি মাছ ভাজা আর পটল ভাজা, আর এদিকে রয়েছে চাটনি। এই হচ্ছে এখন খাওয়া দাওয়া করব, দিদিও এদিকে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে আমি আবার যাব হসপিটালে। ডেথ সার্টিফিকেটের জন্য যে ফর্মটা দিয়েছিল সেই ফর্মটা হচ্ছে এখন জমা দিতে যাব। কালকে পঞ্চায়েত থেকে তো রেসিডেন্সিয়ালটা নিয়ে এসেছিলাম, তো সেই সবগুলো নিয়ে একেবারে আমার ডকুমেন্টসপত্র নিয়ে হসপিটালে যাব। আজকে সার্টিফিকেট দেবে না, ফর্মটা আমার জমা দিলে কবে হচ্ছে সার্টিফিকেট দেবে সেটা বলে দেবে। যা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। পঞ্চায়েত থেকে এই যে রেসিডেন্সিয়াল দিয়েছিল। খাওয়া দাওয়ার পরে এদিকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, হচ্ছে দেখি হসপিটাল থেকে ঘুরে আসি। এদিকে আমি এই অটোতে বসে পড়লাম, দেখি হচ্ছে কখন পৌঁছায়। দিদিও তো টাইম বলে দিয়েছিল
আর তারপরে এই যে হসপিটালে চলে এসেছি, দেখি আমাদের যে রুমের কথা বলেছিল 19 নাম্বার রুম, তো এইদিকে সেখানেই হচ্ছে যাবো। তো এখানে এই সাইডটাতে সব দেখতে পাচ্ছি লোকজন বসে আছে, ইউএসজি হয়, তারপরে ডায়ালিসিস হয়, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এগুলো সব এখান থেকেই মানে দেয়া হয়, এইসব ঘর থেকে। আর আজকে যেহেতু এসি প্রচুর ভিড়, তো তারপরে এই ফর্মটা তো আমাদেরকে আগের দিন দিয়েছিল, তো এই ফর্মটা সব ফিল আপ করে আমি হচ্ছে এই আজকে জমা দেবো। দেখি আজকে হয়তো ডেট বলে দেবে যে কবে সার্টিফিকেটটা পাবো। এই যে বাড়ি এসে দেখি এবারে খাওয়া দাওয়া করবো। আর ওইদিকে আবার হচ্ছে 18 তারিখে ডেট দিয়েছে, 18 তারিখ তো না 16 তারিখ, 16 তারিখে ডেট দিয়েছে। হাই মেয়ে নিয়ে আসবো সার্টিফিকেটটা নিয়ে আসবো। এই দেখো আমাদের সোনার কাজ, দেখো আমি এই বাড়ি এসে ভিজে ছাতাটাকে এখানে রেখে দিয়েছি, আর আমার সোনা রেখে দাও, রেখে দাও, চলো ভাত খাবে, চলো। আমার তো বাবাকে নিয়ে এসে এখন একটু ডাক্তারের কাছে, এতটা একটু মেন্টাল প্রেশার পড়লো, তাছাড়া বাবার একটু চেক আপের ডেট ছিল, তার জন্যই ডাক্তার দেখাতে নিয়ে এলাম। বসে আছি, আজকে বৃষ্টি হচ্ছে তো তেমন ভিড়ও নেই, আর আজকে সারাদিন বৃষ্টি হয়েই চলেছে। বাবা এই সাইকেল চালিয়ে এলো, ওই জন্য একটু বসে আছে, প্রেশার টেশারগুলো চেক করে। ওরা ডক্টরের কেবিন, তো ওখানে আমরা যাবো, দেখি ডাক্তারবাবু কি বলে না বলে, তো তোমাদেরকে বলতে থাকবো। আমি আর দিদি এসে এদিকে বাবাকে নিয়ে আর মাই সোনাকে দিদির বাড়িতে রাখা হয়েছে, দেখা যাক ডাক্তারবাবু কি বলে না বলে, তোমাদেরকে পুরোটা বলতে থাকবো। আমাদের ডাক্তার একটা দেখানো হয়ে গেল, আর বোনের দিকে এই যে বাবা, এই যে আর বোনের দিকে ওষুধ নিচ্ছে। সারাদিন বর্ষা টুকটুক করে হয়েই চলেছে। চলো ওষুধপত্র সব নেওয়া হয়ে গেল, আর বাবা সাইকেলে করে বাড়ি যাবে, আর দিদি ওইদিকে ওই টোটোর জন্য দেখছে কোন টোটো যায়। আমরা আর বাড়িতে যাব না, সোজা যাবো এখান থেকে বড়দিদির বাড়িতে। এত রাত্রি হয়ে গেছে অনেক, আর এই মেয়েকে নিয়ে এত রাত্রেবেলা আর বাড়িতে যাব না। বাবা যেহেতু সাইকেল নিয়ে এসছে, ওই জন্য বাবা বাড়ি চলে যাবে। টাটা নাও বাবা, বৃষ্টি পড়ছে। গরম করা আছে, গিয়ে গরম করে উঠোনে কিন্তু খুব সাবধান, পড়ে টরে যেও না যেন, আর গিয়ে পার খেয়ে নেবা ওষুধপত্র। বাবাই চলে যাচ্ছে, আর আমরা এই টোটোতে উঠবো। আমার জন্য বাড়ি যে কাম করবো, যে বৃষ্টি পেন্টিং আবার রাত্রিবেলায় এত রাত্রে আবার বাড়িতে পাওয়া যাবে, সমস্যা ভিতরের দিকে তো অত যেতেও চায় না, ওই জন্যই ভাবলাম রাত্রিবেলা থাকি, তারপরে আবার সকালের দিকে আবার বাড়ি। বাবার জন্য খাবারটা ওটা গরম করে একটু রেখে দিয়েছি, জানতাম যে আজকে যাওয়া হবে না, রাত্রি হয়ে যাবে, আর একটা বৃষ্টি হচ্ছে তো। চলো যাওয়া যাক। হ্যাঁ এই এটা দিয়ে বেরিয়ে যাবি? হ্যাঁ গেলেও হয়। দিদির বাড়ি এই চলে এলাম, আর বাবার জন্য এই এটা নিয়েছি। এটাতে সব বাদাম আছে, এই আমন্ড বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম টাদাম, কিশমিশ সব একসঙ্গে ছিল, তো এই কোটোটা নিয়ে চলে এসেছি। আর বাবা ওইদিকে বাড়ি চলে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আর
ভাই বোন খেলা হচ্ছে শব্দ নিয়ে আসতাম, শব্দ আনিনি তো অবস্থা দেখো, অবস্থা দেখো, ভাই বোন এক জায়গায় হলেই দুষ্টুমি। তার মেয়ে সকালে ঘুরে ওটা কার দাদা ভাই? একবার খালি মেয়ে আসলে ওটা কার দাদা ভাই? কার দাদা ভাই? আমরা ওদের এখানে তো না সে গালবেন এত লোক দুধ দিতে আসে বললি মনে হয় দেবেন ও তো দিয়ে বেরোন কার দাদা ভাই? ওরা দিয়ে হয়ে যাচ্ছে ওরা দুধের তোমার দাদা ভাই? না, তোমার দাদা ভাই আমি নিয়ে নেব। তুই দাদা ভাইকে ভালোবাসো? খেল দিল খানিকটু খেল দিল তুই দাদা ভাইকে বেঁধে রাখবা? নে বাবু আসার সময় বললো প্যাকেট আনতে আমাকে বেঁধে রাখবে? কেন ও খেলি তো তা তো অত লাগবে না একটু দেখ, আমাকে একটা ছোট দাদা ভাই কিনে দেবে। তুমি একটা ছোট দাদা ভাই কিনে দেবে? কি করলে? ওই দাদা ভাইটা আমাকে দিয়ে দেবে তো? কেন? আমি এটা তোমার না, ওটা আমার দাদা ভাই। না, ওটা আমার দাদা ভাই। এটা কার দাদা ভাই? তাহলে একটা হামু করে দাও। সুজি করি আগে ওলে বাবালে, ওলে বাবালে, ওই দেখো পড়ে যাওয়া দাদা ভাই লাগবে। দাদা ঘাট ফেটে গেছে দাদা ভাইয়ের ঘাড় ভেঙে যাবে এই। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। লাইক কমেন্ট করো যদি ভালো লাগে।